নমস্কার, এটিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি স্ট্র্যান্ড রোড এবং ক্যানিং স্ট্রিট মোড় যেটা বলে পরিচিত, অর্থাৎ ধর্মতলার দিক দিয়ে যদি আপনারা হাওড়ার দিককার বাস ধরেন বা কোনো গাড়িতে আসেন, তাহলে স্ট্যান্ড রোডের উপরে যে জায়গাটা ক্যানিং স্ট্রিট বলে নামিয়ে দেবে সেটাতেই আমি নেমেছি এবং এখান দিয়ে আমি হেঁটে যাব সোজা একদম ব্রাউন রোডের দিকটাতে। এবার এই যে জায়গাটা আছে এইখানটাতে কিন্তু মূলত ইঞ্জিনিয়ারিং সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায়। ধরুন কোনো মেশিন কিনবেন, আপনি যে কোনো রকমের মেশিন, আমি যে মেশিনটা কিনেছিলাম আমার মশলা ভাজবার জন্য, সেই মেশিনটাও এখানে পাওয়া যায়। আপনি মিক্সার গ্রাইন্ডার কিনবেন অথবা ফ্রুট জুস মিক্সার কিনবেন, যে কোনো ধরনের, সেটা ছোটো থেকে বড়, আপনি ধান কল বা গম কল যেটা বলে সেই ধরনের যে তার যে মেশিনারি আছে, যাবতীয় যত মেশিনারি, ইন্ডাস্ট্রিয়ালের যত রকম মেশিনারি হয় সমস্ত কিছু, তার পার্টস, স্পেয়ার পার্টসও এখানে পাওয়া যায়। হয়তো বহু ক্ষেত্রে আপনি রেডিমেড পাবেন না, অর্ডার দিতে হয়। আরও কিছু জিনিস আছে, আমি চেষ্টা করছি আগামী পরপর কয়েকটা ভিডিওতে কলকাতার এই বড় বাজারের বিভিন্ন রাস্তাগুলো আপনাদের দেখাবার জন্য, যেখানে কোথায় কি পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে জায়গাটা আমি এখন এসে পৌঁছেছি এটা কিন্তু এনএস রোডের ক্রসিং, অর্থাৎ ক্যানিং স্ট্রিট এবং এনএস রোডের ক্রসিং। আচ্ছা, ক্যানিং স্ট্রিট যদিও বলছি, কিন্তু এটা ক্যানিং স্ট্রিট কিন্তু নয়, এগুলো আলাদা আলাদা নাম আছে, নির্দিষ্ট পোশাকি নাম আলাদা আছে যদিও, কিন্তু মানে সাধারণত যেটা জানেন সবাই সেটা আমি বললাম। তো আমি এখন এটা এনএস রোড ধরে যাচ্ছি। আমি যদি এইখান দিয়ে সোজা চলে যাই তাহলে কিন্তু আমি পৌঁছে যাব একেবারে ব্রাউন রোডের যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারটার শেষ প্রান্তটাতে। যদিও আমি অতটা যাব না, আমি সামনে এই যে বিল্ডিংটা ডান দিকে দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা থেকে আমি সামনে যাব, একটু গিয়ে ডান দিকে ঘুরে যাবো। এখানে যেগুলো পাওয়া যায় একটু বলি। এইখানে কিন্তু সমস্ত প্লাস্টিকের যে মানে গামিং যে প্লাস্টিক যেগুলো পাওয়া যায়, অর্থাৎ সেলোটেপ বলি আমরা, তার বিভিন্ন রকম ভ্যারাইটি এখানে পাওয়া যায়। মানে আপনি যদি পার্টিকুলার কোনো কিছু চান, কোনো থিকনেস, কোনো সাইজ, তাহলে আপনারা সেখানে অর্ডার করে গেলে তারা কিন্তু বানিয়ে দিতে পারে। এখানে বহু ম্যানুফ্যাকচারার আছেন অথবা ট্রেডার আছেন, অর্থাৎ তাদের সাথে যোগাযোগ আছে কোনো ম্যানুফ্যাকচারারের, আপনি অর্ডার দিলেন, এরা নিয়ে গিয়ে তাদের থেকে বানিয়ে এনে আপনাকে দিয়ে দেবে। মানে আপনি ডাবল গাম শিট, মানে ডাবল গাম যে টেপ সেটাও পাবেন, সমস্ত রকম। তাহলে আমি আপাতত সামনে থেকে ডান দিকে ঘুরে যাব। তার কারণ হচ্ছে এই ডান দিকে অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা, বাঁ দিকটা আমি দেখাচ্ছি না, তার একটা বিশেষ কারণ আছে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জানার দরকার নেই, গিয়ে দেখবেন কী আছে না আছে। যাই হোক, আমি ডান দিকটা এবারে ঘুরে যাব এখান থেকে। এই যে রাস্তাটা ধরলাম, এই রাস্তাটার একটা বিশেষত্ব বলি। এইখানে আপনারা যে সমস্ত ধরুন ওই নাম খোদাই স্টিলের যে নাম তৈরি হয় না, বিভিন্ন রকমের ABCD ক্যাপিটাল মানে লেটার তৈরি হয়, সেইগুলো স্টিলের বলুন বা বিভিন্ন সাইনবোর্ডে লাগানোর জন্য দোকানের সামনে লাগাবেন, সেই জিনিসগুলো কিন্তু এখানে তৈরি হয়। যারা এই ধরনের ব্যবসা করেন, হয়তো নিজেদের নেই, তারা হয়তো অর্ডার নিলেন কোনো দোকানের বা কোথাকার কোনো একটা অফিসের কোনো কিছুর, সেই অর্ডারটা নিয়ে এসে কিন্তু এখানে এসে তার নেম প্লেট বা যা কিছু এখান থেকে সেটাকে তৈরি করান করে সেখান থেকে নিয়ে গিয়ে তারা সেখানে সেট করে দেন এবং সেভাবে তারা একটা কিন্তু ব্যবসা করেন। তো এখানে মূলত বললাম যেটা, যে এখানে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট সমস্ত কিছু পাওয়া যায়, সমস্ত মেশিনারি পাওয়া যায় এবং তার স্পেয়ার পার্টসই মূলত পাওয়া যায়। এবার একটা বিষয় এখানে বলি, যে এই সামনে যে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখান দিয়ে, এই সামনে যে বিল্ডিংটা, এটা একটা হেরিটেজ বিল্ডিং। যাই হোক, ওটা আমাদের বিষয় নয়। এবার ডান দিকে আমি আবার ঘুরবো, মানে প্রথমে একবার ডান দিকে ঘুরলাম, আবার একবার ডান দিকে ঘুরে আমি আলটিমেটলি সেই ক্যানিং স্ট্রিটের রাস্তাটাতেই গিয়ে উঠবো। এখন যেটা আমি বলতে চাইছি সেটা হলো যে এই যে পার্টস, যে সমস্ত বিভিন্ন রকম মেশিনারি যা কিছু আসে, সেগুলো বিভিন্ন রকম প্যাকেজিং মেটেরিয়ালের মধ্যে প্যাকেজ হয়ে আসে। ধরুন সেটা কার্ডবোর্ডের হতে পারে, কাঠের হতে পারে, বিভিন্ন রকম। এখন সেই মেশিনারিটা বের করে নেওয়ার পরে ওই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয় এবং সেগুলো কিন্তু একটা ভালো দামে বিক্রি হয়। সেগুলো যারা জোগাড় করেন, সেগুলো করে নিয়ে তারা কিন্তু সেগুলো এখান থেকে সাপ্লাই করেন বা বিক্রি করেন। এটা কিন্তু একটা আলাদা মার্কেট আছে, সেটা কিন্তু এখানে মূলত এই জায়গাটাতে পাওয়া যায়। বিভিন্ন জায়গাতেও আছে, এখানটাতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, আমি দেখেছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বড় বড় দোকান, আমি আরেকটু এগিয়ে যাই, গিয়ে আপনাদের ভালো করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ঠিক আমি কোন লেটারগুলোর কথা কী বলতে চাইছি। এখানে কিন্তু এরকম অনেকগুলো দোকান আছে। এই যে দেখুন, স্টিলের লেখা আছে নেম প্লেট, বা এলইডির যেগুলো আছে, বিভিন্ন ইলেকট্রনিক্স যেগুলো আছে, লাইট বোর্ড যেগুলো বলি আমরা, সেই ধরনের সমস্ত কাজ কিন্তু এখানে হয়। তো এইখান দিয়ে আমি যদি আরেকটু এগিয়ে যাই তাহলে কিন্তু আবার ক্যানিং স্ট্রিটে পড়ছে। আচ্ছা, আমি এখানে বলে রাখি যে আগামী আরও 2-3টে ভিডিও পরপর আমি আপলোড করার চেষ্টা করছি, যেগুলো কিন্তু সবই বড় বাজারের বিভিন্ন জায়গার ভিডিও। এই যে আমি একটু আগে বলছিলাম, দেখুন বাঁদিকে এই যে এইগুলো কিন্তু সব কাঠের, ওই যেগুলো এসেছে, হয়তো তার এসেছে, কোনো মেশিনারি এসছে, তার বক্সটাসগুলো খুলে এগুলো আলাদাভাবে কিন্তু বিক্রি করা হচ্ছে।
আচ্ছা, এবারে আমি ক্যানিং স্ট্রিট আবার চলে এসেছি। এবার আমি এই ডান দিক দিয়ে ওখান দিয়ে ঢুকেছিলাম ওই সাইডটা দিয়ে, এবার আমি বাঁ দিকে আবার যাবো। বাঁ দিকে সোজা যাব আমি ব্রাবন রোডের দিকে। আচ্ছা, এইখানে ডান দিকে গেলেও একটা রাস্তা গিয়েছে, বাঁ দিকে আরেকটা রাস্তা গিয়েছে সরু, যেটা কিনা ওল্ড চায়না বাজার স্ট্রিটের মধ্যে ঢুকে যাচ্ছে ডাইরেক্টলি। তো আমি ওদিকে এদিক ওদিক কোথাও না গিয়ে সোজা যাচ্ছি আপাতত। আজকে আমি আপনাদেরকে এই সোজা রাস্তাটাই দেখাচ্ছি। আচ্ছা, এখানে যে জিনিসগুলো পাওয়া যায়, এখানেও কিছু সেলেটেবল পাওয়া যায়। এখানে আমি বলি যে এইখানে বিভিন্ন রকমের দোকান আছে, তার মধ্যে মূলত যে দোকানগুলো মানে বেসিক্যালি যে দোকানগুলোর জন্য এখানে লোকজন আসেন সেটা হচ্ছে সেফটি মেটেরিয়াল। মানে কোনো বিল্ডিং তৈরি করবার জন্য তাদের যে হেলমেটগুলো হয় বা তাদের যে পোশাক হয়, সেই সমস্ত ফায়ার এক্সটিংগুইশার যে সমস্ত হয় সেইগুলো জিনিস পাওয়া যায়। আর ফুটে কিন্তু প্রচুর এখানে রিটেলার দাঁড়িয়ে থাকেন, বিভিন্ন রকম জিনিস, সেটা ব্যাগ হোক, জামা কাপড় হোক, বাসনপত্র হোক, সব কিছু কিন্তু এখানে ফুটে বিক্রি হয়। ডায়েরি পাবেন অনেক নতুন পুরনো, সেই সমস্ত এই যে দেখছেন ফায়ার এক্সটিংগুইশার বা সেফটি মেটেরিয়ালগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইখানে কিন্তু পরপর কয়েকটা খেলনা, যেগুলো বাচ্চাদের খেলনার দোকান, বড় বড় দোকান, এবং এর উল্টো দিকটাতেও যদি আমি রাস্তা দিয়ে ঢুকতাম সেখানে পাওয়া যেত। আচ্ছা, এইখানে একটা প্লাস্টিকের দোকান আছে যেখানে কিন্তু বিভিন্ন রকম র্যাপার, ধরুন যারা ওই বাড়ি বসে ব্যবসা করেন, মানে আমার যে সমস্ত দিদি বা বোনেরা আছেন যারা কিনা বাড়ি থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যারা বিক্রি করেন বিভিন্ন রকম জিনিস, তারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের ওই প্যাকেজিং যে মেটেরিয়ালগুলো হয়, গাম লাগানো যে সমস্ত ব্যাগ বলুন বা বাবল গাম বলছি, কী বলে ওটাকে, বাবল র্যাপার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায় ওই দোকানটাতে। এরকম আরও কয়েকটা দোকান আছে, সামনেও ক্যানিং স্ট্রিটও আছে, এখানেও আছে। আর এখানে কিন্তু অনেকগুলো ব্যাগের দোকান আছে, দু একটা জুয়েলারির দোকান আছে। সামনে এই যে মোড়টাতে আমি চলে আসছি এবার, এই মোড়টাতে কিন্তু এটা চলে গেল ওল্ড চায়না বাজার স্ট্রিট। ডান দিকে গেলে সোজা পৌঁছে যাব ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেসের দিকে। আমি সোজা পার করে ক্রসিংটা পার করে আমি সোজা চলে যাচ্ছি এবারে ব্রাবন রোডের দিকে। এই জায়গাটা মোটামুটি আপনারা চেনেন। এই বাঁ দিকটাতে রয়েছে ক্যালেন্ডার গলি, ডান দিকে রয়েছে দেবীপ্রসাদ মার্কেট। অর্থাৎ দেবীপ্রসাদ মার্কেট মানে হচ্ছে যেখানে জুয়েলারির সমস্ত আইটেম বা ওই ধরনের জিনিস, লেডিস আইটেম যেগুলো, সেগুলো সবই রকম পাওয়া যায়। আর্টিফিশিয়াল জুয়েলারি বলুন, চুড়ি বলুন, সমস্ত কিছু এই ডান দিকের মার্কেটটাতে পাওয়া যায়। আমি আপাতত সোজা যাচ্ছি। এখানে একটা আমার এখানে পরিচিত দোকান অনেকগুলো আছে, ছেলেটার কাছ থেকে আমি নর্মালি টিপ নিয়ে থাকি। যাই হোক, এখানে দেখছেন ভিড় রয়েছে এখানে কিন্তু। এখানে কিন্তু সবটাই হোলসেল, ঠিক আছে। যাই হোক, আর দাঁড়ালাম না, আপাতত ভিড় আছে, অন্য সময় সে কথা বলবো সাথে। এখানে অনেক দোকান আছে যেগুলো যারা কিন্তু ডাইরেক্ট জুয়েলারির ম্যানুফ্যাকচারার। বাঁ দিকের দোকানগুলো আমি ডাইরেক্ট দোকানগুলো আজকে আর দেখাচ্ছি না, কারণ আজকে আমি অ্যাকচুয়ালি রাস্তাটার ভিডিওটাই করতে বেরিয়েছি। আর যেহেতু হেঁটে যাচ্ছি ফোনটা ধরে, সেই জন্য কিন্তু একটু বেশি ছবিগুলো কাঁপছে, সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। যাই হোক, তো আজকে যেহেতু একটু মেঘলা আছে বলে রাস্তাটা প্রায় ফাঁকা। এখানে কিন্তু সবটাই জুয়েলারি মার্কেট। জুয়েলারি বলুন, হ্যাঁ আপনি হেয়ার অ্যাক্সেসরিজ বলুন, এগুলো সমস্ত কিছু এখানে পাওয়া যাবে, সেটা হ্যান্ডমেড হোক বা মেশিন মেড হোক, সমস্ত কিছু এখানে। এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারির দোকান, ভালো ভালো। এখানে প্রচুর ভিড় হয় যখন পুজো বা বিশেষ কোনো অনুষ্ঠান থাকে, তখন ভীষণ। ঈদের সময়ে মোটামুটি ভিড় ছিল। তো এখানে কিন্তু সমস্ত কিছুই আপনি পাবেন। তো প্রায় ক্যানিং স্ট্রিট এবং যে ব্রাবন রোডের যে ক্রসিং, সেটা প্রায় সেই মুখটাতে প্রায় এসে গিয়েছি। এখানে অনেকগুলো দোকান আছে যেখানে খুব ভালো ভালো হেয়ার ব্যান্ড বা হেয়ার অ্যাক্সেসরিজের জিনিসগুলো পাওয়া যায় বাঁ দিকে, এবং ডান দিকে অনেকগুলো কাঁচের চুড়ির দোকান আছে। ডান দিকে কিন্তু মূলত কাঁচের চুড়ি মার্কেট এখানে, ঠিক আছে। এখানটাতে সমস্ত রকম হেয়ার অ্যাক্সেসরিজ যেগুলো আছে, এখানে বারবার বলছি কেন, এগুলো কিন্তু সবকটাই হোলসেল মার্কেট। এগুলো কিন্তু রিটেল বিক্রি হয় না এখানে। নর্মালি রিটেল যেগুলো বিক্রি হয় সেগুলো ফুটপাতে পাবেন ব্রাবন রোডের উপরে। এগুলো সব হোলসেল মার্কেট। এখানে হোলসেল ছাড়া নর্মালি দিয়ে থাকেন না। কেউ একটা দিচ্ছেন চেনাশোনা বা কিছু একটা, সেটা তো নর্মাল ব্যাপার নয়। যেটা সাধারণ আমি সেটা বলছি, এটাগুলো সব হোলসেল মার্কেট। এই সামনে থেকে গিয়ে কি বাঁদিকে বা ডান দিকে গেলে, ডান দিকে খুব একটা কিছু নেই, ব্রাহ্মণ রোডে চলে এসেছি। বাঁ দিকটাতে যদি আপনারা যান তাহলে এখানে কিছু রিটেলার কিন্তু প্রচুর আছে, এখান থেকে একেবারে সেই ব্রিজের মুখটা পর্যন্ত। রাস্তাটা পার হয়ে চলে আসলাম এই পাশটাতে, অর্থাৎ ব্রাহ্মণ রোড পার করে সামনেই ডান দিকে হচ্ছে বেলুন গলি আছে, এবং এখানে আছে জানকি সেন্টার ডান দিকে। আমি পরপর রেখে এগিয়ে চলেছি।
বেলুন গলির কাছে। দেখুন কত সুন্দর ফুল এখানে বিক্রি হচ্ছে। ফুলের সমস্ত আইটেম কিন্তু এখানে পাবেন। যারা এই ব্যবসা করতে চান করতে পারেন। আমি এগুলোর আলাদা একটা করে ভিডিও বানানোর চিন্তায় আছি, সময় সুযোগ হচ্ছে না। যদি হয় নিশ্চয়ই আলাদা করে ভিডিও বানাবো কোনো দোকানের পার্টিকুলার। আচ্ছা, একটা কথা এখানে বলি, এই যে ডান দিকে চলে গেল বেলুন গলি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে জিনিসগুলো আছে সেগুলো ফেক। অর্থাৎ যারা বাইরে থেকে আসবেন হয়তো দেখলেন যেখানে 3 পিস করে সেন্ট আপনাকে 100 টাকা বলছে, বা তার থেকেও কমে বলছে বা বেশি বলছে, একটু সাবধানে কিনবেন, কারণ এখানকার ম্যাক্সিমামটাই ফেক হয়। কেনার চেষ্টা করবেন দোকান থেকে। এখানে প্রচুর দোকান আছে যেখানে আপনারা 2 পিস 3 পিস কিন্তু কিনতে পারেন। সামনে গিয়ে বাগড়ি মার্কেটের মধ্যে পেয়ে যাবেন, বা বাগড়ি মার্কেট উল্টো দিকের মার্কেটটাতে পেয়ে যাবেন, অনেকগুলো মার্কেট আছে। আচ্ছা, এই বন্দুকগুলো কি দেশলাই কাঠি দেওয়া, অনেক দিন থেকে বিক্রি হচ্ছে, দেখি কি বলছে দাম। সামনেটা জিজ্ঞাসা করি এখানে এইগুলোর কত কি দাম আছে। এই বন্দুকগুলো কত করে বিক্রি করছেন দাদা? আর এইগুলো দেখছি তো। শুনলেন যে মোটামুটি 100 টাকা করেই দাম। ওই দেশলাই কাঠি দিয়ে পটপট করে আওয়াজ করছে, অনেক দিন থেকে দেখছি বিক্রি হচ্ছে, দামটা সেই 100 টাকাই রয়ে গেল। আর ওই বাবল বার করা যেগুলো কীভাবে কী দিয়ে কেমিক্যাল দিয়ে বার করছে সেগুলো 100 টাকা দাম। সব এখানে 100 টাকা করে দাম, যদিও রিটেল মানে এগুলো রিটেল বিক্রি করছে বলে এক পিস দেবে বলেই। আচ্ছা, এখানে অনেক কিছুই আছে যেগুলো কিন্তু আপনারা ভালো জিনিস পাবেন, তবে কসমেটিক্স বা ওই ধরনের জিনিসগুলো কিন্তু একটু দেখে শুনে কিনবেন, কারণ বহু ক্ষেত্রে অরিজিনাল প্রোডাক্টের কিন্তু ফার্স্ট কপি এখানে বিক্রি হয়। আপনাকে হয়তো অনেক সস্তায় দিয়ে দেবে, আপনি ভাবলেন বা অনেক লাভবান হলাম। মানে আমাদেরকে তো দোকানে এসে অনেকে বলেন যে দেখুন কত সস্তায় বড় বাজার থেকে কিনে এনেছি, অ্যাকচুয়াল বিষয়টা তাদেরকে বোঝানো সম্ভব হয় না। তো যারা এই ব্যবসাটা করেন তারা জানেন, আর যারা অ্যাজ এ রিটেলার যাবেন তারা একটু দেখে শুনে কিনবেন, কারণ প্রচুর জিনিসের এখানে ফার্স্ট কপি বিক্রি হয়, সস্তায় দিয়ে দেবে, কিন্তু সেটা কিন্তু অরিজিনাল নয়, এটা জেনে রাখবেন। প্লাস্টিক মেটেরিয়াল অবশ্যই কিনতে পারেন, দেখে শুনে নিয়ে কিনবেন, দাম দর একটু করে নেবেন, দাম দর এখানে অবশ্যই হয়। এটা আমি এখন মোটামুটি পৌঁছে গেলাম একেবারে আমাদের অমরতলা লেনের কাছাকাছি। সামনেই আর একটু এগিয়ে গেলে মেহতা বিল্ডিং, আর বাঁদিকে আসবে বাগড়ি মার্কেট। ক্রসিংটায় চলে এলাম আমি। মোটামুটি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। পরের আরও এই রাস্তারই আরও 2-3টে, মানে এর পাশাপাশি আরও 2-3টে মার্কেট আমি দেখাবো, যাদের আসবার দরকার এখানে। যদি আপনাদের মনে হয় যে হেল্পফুল হলো, একটু লাইক দেবেন, তাহলে আমার খুব ভালো লাগে, এই আর কি। শেয়ার করে দেবেন, অন্য কারোর হেল্প যাতে হয়। আপনারা যখন লাইক দেন আমার ভীষণই ভালো লাগে যে আপনাদের ভালো লাগছে, বা আপনাদের হয়তো কোনোভাবে হেল্প হচ্ছে এগুলোর থেকে, আপনারা জানতে পারছেন যারা নতুন আসছেন। আমি চেষ্টা করব আরও কিছু, আর কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আর কোন কোন রাস্তা বা কোথাকার কী দেখতে চাইছেন। মোটামুটি দেখুন, দোকানের ভিডিও হয়তো সবসময় দেওয়া সম্ভব হয় না, কারণ আমার সেই সময়টা সবসময় হয়ে ওঠে না, এই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।